ছোটোবেলায় চড়ক মানে আমরা বুঝতাম সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে ওয়েট করা কখন ঢাকিওয়ালারা আসবে, বাউন আসবেন সেই চড়ক গাছকে তোলার জন্য। এক বছর ধরে চড়ক গাছ সেই জলের তলায় থাকে এবং ঢাক বাজালেই সেই চড়ক গাছ কিন্তু উঠে আসে বা ইঙ্গিত দেয় সে কোনখানে আছে। কিন্তু আজকালকার দিনের বাচ্চারা চড়ক ব্যাপারটা বোঝেই না। তারা ভাবে চড়ক মানে সন্ধেবেলা মা বাবার সাথে ঘুরতে যাওয়া, খেলনা কেনা, আনন্দ করা, খাওয়া দাওয়া এইসব। তা চলো বন্ধুরা, আমি এবার তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমরা এবছরের চড়কটা কাটিয়েছি, তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই সাহেববাবু, আমি এবং ওর পাপা তিনজনে রেডি হয়ে সাহেববাবুকে নিয়ে চলে গিয়েছিলাম সন্ধেবেলা কিছু কেনাকাটা করার জন্য। আর তার তো খেলনার বায়নার অবকাশ নেই, বন্দুক নেবে, গাড়ি নেবে, কত কিছু। যাই হোক বন্ধুরা, সাহেববাবুকে তো প্রথমে খেলনা টেলনা কিনে দেওয়া হলো, তারপরে চলে গিয়েছিলাম জিলিপির দোকানে। বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো চড়ক, রথ এইসবেতে জিলিপি বা পাঁপড় এই দুটো ছাড়া কিন্তু একদমই চলে না। তাই আমরা কিছুটা জিলিপি পাঁপড় বাড়িতেই ভেজে নিয়েছিলাম আর গজা নিয়ে নিয়েছিলাম বাড়ির সবার জন্য। আর সাহেববাবু ওখানে দেখাচ্ছে যে সে কোনটা খাবে। তারপর একটু ঘুগনি খেয়ে নিলাম। ফুচকাটা খাইনি, কেন কি তার আগের দিনই ফুচকা খেয়েছিলাম, সেই জন্য। ঘুগনিও কিন্তু আমার বেশ লাগে। তারপর চলে এসেছিলাম আইসক্রিমের কাউন্টারে আইসক্রিম নেওয়ার জন্য। সাহেববাবু বাইরে বেরোলে সবার আগে যে বায়নাটা থাকে সেটা হচ্ছে আইসক্রিম কিংবা ফুটি। তো ফুটির বায়নাটা দেখলাম এবারে করলো না, আইসক্রিম তো তার চাই। তো সে তার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিল, বাড়িতে চলে আসলাম। তারপরে আমাদের তো চড়কে ঘোড়ার রেশ কেটে গেছে, কিন্তু সাহেববাবু রাতে ঘুমাতে যাওয়া অবধি কিন্তু রেস চলছে। এই দেখো তার নমুনা।